2025 সালে আগস্ট মাসে এই পূর্বতন যে পৌরসভা যারা চালিয়ে তাদের নেতৃত্বে, তাদের কিছু লিডারের নেতৃত্বে এখানে পুকুর ভরাট হয়েছে। রায়গঞ্জ শহরে ভরাট হয়ে যাওয়া একাধিক পুকুর পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন সহ জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা বুধবার শহরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পুকুরগুলোর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। এদিন মোট 4টি পুকুর পরিদর্শন করা হয়। এর মধ্যে রায়গঞ্জে ঐতিহ্যবাহী বিলবাড়ি পুকুরেও পৌঁছন জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকেরা। পুকুরগুলো কিভাবে ভরাট হয়েছে এবং বর্তমানে সেগুলো কি পরিস্থিতি তা সরজমিনে পর্যবেক্ষণ করেন তারা। পুকুর ভরাট নিয়ে এদিন সরব হন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তার অভিযোগ, বিগত সরকারের আমলে রাজনৈতিক নেতাদের চাপ এবং মদতে রাতের অন্ধকারে একাধিক পুকুর ভরাট হয়েছে। এমনকি এই সময় পুলিশেরও মদত ছিল বলে অভিযোগ করেছেন তিনি। নতুন সরকার এই ঘটনায় কাউকে রেয়াত করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। আরও জানান, রায়গঞ্জ শহর যে সমস্ত পুকুর ভরাট হয়ে গিয়েছে সেগুলোকে চিহ্নিত করে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বেআইনি পুকুর ভরাটের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। জেলাবাসীর দাবিকে মান্যতা দিয়ে, রায়গঞ্জ শহরবাসীর দাবিকে মান্যতা দিয়ে আমরা আজকে এসছি ইন্সপেকশনে। আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন বড় বড় বাণী, আমি তাদেরকে বলবো যারা বাণী দিচ্ছেন তারা এতদিন কোথায় ছিলেন? আমাদের সরকার তো 3 মাস হলো এসছে। তার আগে থেকেই আমরা চেষ্টা করেছি যে যখনই আমার কাছে কমপ্লেন দিয়েছিল সাধারণ মানুষ, আমি ডিএম অফিসে কমপ্লেন দিয়েছি, ইন্সপেকশন হয়েছে। তবুও যেহেতু অন্য সরকার ছিল, তাদের বড় বড় নেতাদের প্রচণ্ড চাপে এই পুকুর ভরাট হয়ে গেছে, তারা আটকায়নি পুকুরটা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যারা আজকে লিখছেন অনেক কিছু, তাদেরকে আমি বলবো তারা তো তখন কোনো দাবি তোলেননি, এখানে কোনো অবরোধ হয়নি বা এখানে কোনো একটা অবস্থান হয়নি। কিন্তু আমরা তো শুরু থেকে চেষ্টা করেছি, তখন আমাদের ক্ষমতা ছিল না। আজকে রায়গঞ্জ জেলাবাসীর দাবির মান্যতাকে দিয়ে আজকে আমাদের সম্মানীয় বিধায়ক এসছেন, আমাদের রাজ্যের মন্ত্রী, তার এলাকা এবং আমারও এলাকা, আমরা সবাই মিলে চাইবো যে মানুষের দাবিকে মান্যতা দিতে। এবং তার সাথে সাথে হয়তো কেউ এখন এরপরে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যাবে বা হয়তো আইনের আশ্রয় নেবে। আমাদের গভর্নমেন্টের যে ল রয়েছে, সে ল হিসাবে এটা আরএসএস ছিল পুকুর। আমরা চাইবো যে যেভাবে শ্রেণী পরিবর্তন করা হয়েছে, আমরাও চাইবো যে সেই শ্রেণী পরিবর্তন করে আবার সেই পুরোনো জায়গায় ফিরে আসুক। কোথাও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন না, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে গেলে তার জন্য আমাদেরকেও লড়তে হবে। বিলবাড়ির মতো একটা পুকুর বারবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন থানায় গিয়ে, এখনো কোনো অ্যাকশন হয়নি। দেখুন, আমাদের কাছে বেশ কয়েকটা অভিযোগ আমার কাছে এসছে, বিধায়ক সাহেবের কাছে এসছে। আমরা প্রত্যেকটারই পুরো যারা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট যিনি দেখছেন, আমাদের ডিএলআর সাহেব, তার কাছে আমরা দিয়েছি। আমরা আজকে এটা নয়, আরো 2-1টা আমরা দেখতে যাব, পরবর্তীতে আবার যাব। আমাদের মেন ইস্যু এটা যেরকম রাতের অন্ধকারে ভর্তি হয়েছে, আপনারা সংবাদ মাধ্যম খবর করেছেন, সোশ্যাল মিডিয়া এসছে, কিভাবে রাতে পুকুর ভরাট হচ্ছে তার ভিডিও এসছে। তারপরেও প্রশাসন নির্বিকার ছিল এবং সেই সময়কার রায়গঞ্জ থানার আইসি তিনিও এর নেতৃত্বে মদত দিয়েছেন যাতে পুকুরটা ভরাট হয়। সেই ক্ষেত্রে এই ভরাটের যখন শ্রেণী পরিবর্তন হবে আমার নতুন করে, তখন তারপরে ইনভেস্টিগেশন হবে যে কারা এর সাথে জড়িত ছিলেন। আমরা অবশ্যই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে জানাবো যে তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ। অন্যদিকে একই সুর শোনা গেল রাজ্যের মন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর বক্তব্য। তিনি জানালেন, ভরাট হয়ে যাওয়া পুকুরগুলোকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। বেআইনিভাবে ভরাট করা পুকুরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এটা দীর্ঘ প্রায় 1 বছর আগের কথা। এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা জিয়ার বক্সির পুকুর নামে বিখ্যাত। এবং রায়গঞ্জের এই যে অঞ্চল, বিদ্রোহী মোড়, তারপরে লাইন বাজার, আরো এনবিএসটিসি, এই পুরো অঞ্চলে যে জল জমাট আপনারা দেখেন, সব জল এখানে জড়ো হতো। এবার 2025 সালে আগস্ট মাসে এই পূর্বতন যে পৌরসভা যারা চালিয়েছে তাদের নেতৃত্বে, তাদের কিছু লিডারের নেতৃত্বে এখানে পুকুর ভরাট হয়েছে। এবং তার সাথে সেই সময় যারা সরকারি আধিকারিক, পুলিশ, তারা সব যুক্ত ছিল। আজকে সময় বদলেছে, সরকার পরিবর্তন হয়েছে, তো মানুষের দাবিকে মাথায় রেখে আমরা আজকে এখানে এসেছি। মাননীয় এমপি সাহেব এখানে এসছেন, মাননীয় বিধায়ক হেমতাবাদ তিনি এসছেন, মাননীয় ডিএম সাহেব এসছেন, মাননীয় এসপি সাহেব এসছেন, মাননীয় এডিএম ল্যান্ড উনি এসছেন, আরও সরকারি আধিকারিকরা এসছেন। আমরা এখানে
ওনারা পরিদর্শনে এসছেন কিভাবে এই পুকুর ভরাট হলো, পুকুরের পরিমাণ কত, আরএসএ কি ছিল, এইভাবে পুকুরের চরিত্র কি করে বদলে দেওয়া হয়েছে, এই যে ভয়ঙ্কর অনৈতিক কাজ হয়েছে। তো এই জন্য এখানে এসছেন এবং আগামীতে আমরা এখান থেকে রায়গঞ্জ মানুষকে নিস্তার দিতে হবে জল যন্ত্রণা থেকে, এবং যে বেআইনি কাজ হয়েছে পুকুর ভরাট সেটা বন্ধ করতে হবে। তার পাশাপাশি রায়গঞ্জে আরো অনেকগুলো পুকুর, উকিলপাড়া পূর্বী নার্সিংহোমের পাশে ধতি পুকুর নামে বিখ্যাত, সেই পুকুর ভরাট হয়েছে, ওখানে নার্সিংহোম হচ্ছে। এরকম আরো বিলবাড়ির পুকুর, এরকম প্রচুর পুকুর তৃণমূলের সব কাউন্সিলররা সব ভর্তি করেছে, তারা সব এর সাথে যুক্ত ছিল। এগুলো সব নিরসন হবে। তো আমরা পুকুরের মাটি কি করে খোঁড়া যায় সেগুলো দেখছি, সরকারি আধিকারিকরা কাগজ দেখছেন, তো মাননীয় এমপি সাহেব আছেন, তিনি সব বিষয়গুলোও দেখছেন, সব মিলে চলছে। ব্যাপারটা কি মানে পুকুরটা কি আবার খোঁড়া সম্ভব? নিশ্চয়ই পুকুর তো খুঁড়তেই হবে, আরএসএ এখানে এটা পুকুর ছিল, সেই পুকুর এবার খোঁড়ার ব্যবস্থা করতে হবে, মানুষকে তো নিস্তার দিতে হবে। কোথাও তো এর মধ্যে সরকারি আধিকারিকরাও যুক্ত আছে, এই ব্যাপারটা আপনার কিভাবে দেখছেন? যারা যারা যুক্ত আছে তাদের সব নাম সামনে চলে আসবে এবার, যারা যারা এর সাথে যুক্ত আছে, যারা যারা এই কাজ করিয়েছেন বা করেছেন, মাটি ভরাট করেছেন, রাতের অন্ধকারে ডাম্পারে ডাম্পারে এখানে মাটি এসে ভরাট হয়েছে, সবার চোখের সামনে হয়েছে, রায়গঞ্জ থানার অফিসারদের চোখের সামনে হয়েছে। অন্যদিকে প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে স্বাভাবিকভাবে আশার আলো দেখছে শহরবাসী। পুকুরগুলো পুনরুদ্ধার হলে একদিকে যেমন রায়গঞ্জে জলাভূমি পরিবেশ রক্ষা পাবে, তেমনি জল জমার সমস্যাও অনেকটাই কমবে বলে মনে করছে স্থানীয়রা। আমাদের অভিযোগ ছিল এটা পুকুর ছিল 100 বছরের, আমরা চাই এটা যেন পুকুরেই থাকে। উনি কার মদতে যে এই এত বড় পুকুরটাকে উনি বাস্তু করে তারপরে এই কমার্শিয়াল ইয়ে করে প্ল্যান করে উনি এত বড় বিল্ডিং উঠাচ্ছে, এটা নার্সিং হোম, উনি তো ব্যবসা করার জন্য। আমরা দীর্ঘদিনের লড়াই অভিযোগ করছি সবার কাছে। আজকে আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেব এসছে, সবাই, হ্যাঁ ডিএম আসছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনারা আগের মতো সুরাহা পাবেন। এখন আমরা আশাবাদী যেন আমরা পুরো, হ্যাঁ এই পুকুরটা যেন আবার পুনরায় পূরণ হয়। তবে বাস্তবে কত দ্রুত এই ভরাট হওয়া পুকুরগুলো পুনরুদ্ধার করা সম্ভব হয় এখন সেটাই দেখার। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।